কাঁচা মানকচু গরম ভাতের পাতে কিন্তু দুর্দান্ত, কিন্তু অনেকেই আছে গলা চুলকানোর ভয় কিন্তু এই কাঁচা মানকচুটা খেতে পারে না। যারা গলা চুলকানোর ভয় কাঁচা মানকচু খেতে ভয় পান তারা কিন্তু আজকের এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে। সবার প্রথমে এখানে মানকচুটাকে কিন্তু একদম আলু ভাজা ঠিক যেরকমভাবে কাটে ওরকম লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, যাতে সিদ্ধ বা ভাজা হতে আমার বেশিক্ষণ টাইম না লাগে। এরপর কচুটাকে একটুখানি হালকা জল দিয়ে ভাপিয়ে নেবো। আমি যেইভাবে এখানে কেটেছি, যদি কচু খুব ভালো মানের হয় তাহলে কিন্তু এই ভাপিয়ে নেবার সাথে সাথেই অর্ধেকটা মতন সিদ্ধ হয়ে যাবে। এরপর এর মধ্যে থেকে জলগুলো যাতে ঝরে যায় ওই জন্য একটা ঝাঁঝরি গামলার মধ্যে একটু কোনো জলটা ঝরাতে দিলাম। এরপর কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়েছি, আর কচুতে যেহেতু একটু ঝালটা বেশ ভালোই লাগে খেতে, ওই জন্য 4টে শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা আমি এখানে ব্যবহার করেছি। একে একে সব কিছু ভেজে নেব। শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়ে তুলে রেখে দিচ্ছি, এরপর কাঁচা লঙ্কাটাকেও ভেজে নিয়ে তুলে রেখে দেবো। সেই সাথে বেশ কয়েক কোয়া রসুন দেবো। রসুনটা একটু ভাজতে যেহেতু সময় লাগে তাই রসুনটা দেওয়ার মিনিট 2 বাদে আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ আর রসুনটাকে খুব সুন্দর করে ভেজে নেব, একেবারে একদম সম্পূর্ণরূপে ভেজে নেব যাতে কোনো কাঁচা ভাব না থাকে। খুব ভালো করে ভাজা হয়ে গেলে এগুলোকে তেল থেকে তুলে রেখে দেবো, আর বাদবাকি তেলেই কিন্তু আমার বাকি রান্নাটা হবে। এখানে পেঁয়াজ আর রসুনটাকে তুলে নেওয়ার পর এবার বাকি যে তেলটা আছে ওই তেলের মধ্যে আগে থেকে ভাপিয়ে রাখা যে কচুগুলো ছিল সেই কচুগুলোকে একদম খুব ভালো করে ভেজে নেব। আর ভেজে নেবার সময় একটু নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে দিয়েছি। পরিমাণ মতন যতটা নুন লাগবে দিয়ে দিলাম, আর হলুদও দিয়ে দিলাম। একদম খুব সুন্দর করে ভেজে নেবো যাতে কচুর কাঁচা ভাবটা একেবারে চলে গিয়ে কোনো রকমভাবে গলা ধরা যাতে না হয়। খুব সুন্দর করে দেখুন এখানে ভাজা হয়ে গেছে, একদম আলুর মতন নরম হয়ে গেছে। ব্যাস আমার এখানে কিন্তু অর্ধেক কাজ কমপ্লিট হয়ে গেছে। এইবার সব কিছুকে নিয়ে নেবো একটা শিলপাটার মধ্যে। যে ভাজা লঙ্কাগুলো ছিল, পেঁয়াজটা, রসুনটা আর এখানে ভেজে রাখা এই কচুটা, আপনারা কখনো ট্রাই করেছেন কি না জানি না, তবে ভেজে রাখা কচু দিয়েও কিন্তু বেশ খানিকটা ভাত খেয়ে নেওয়া যায়। সেই সংক্রান্ত একটা রেসিপি অলরেডি আমি আমার এই চ্যানেলটার মধ্যে দেওয়া রয়েছে। তো যাই হোক, এইবার সব কিছুকে খুব সুন্দর করে 2টো বাটা দিলেই কিন্তু এই কচু বাটাটা একদম রেডি হয়ে যাবে। এই যে কচু বাটাটা এটা দিয়েই কিন্তু বেশ খানিকটা ভাত খেয়ে নেওয়া যায়। আর কোনো রকমভাবে পেছনে কী রেসিপি আছে জানার কিন্তু কোনো প্রয়োজনই পড়বে না, এতটাই সুস্বাদু হয় খেতে। যারা কোনোদিনও ট্রাই করেননি আমি বলবো অবশ্যই একবার এরকমভাবে কচু বাটাটা ট্রাই করবেন। আর কচুর মধ্যে যথেষ্ট পরিমাণে তেল দিয়েছিলাম, ওই জন্য শেষে আমি কোনো রকমভাবে কোনো তেল আর ব্যবহার করিনি। তো এই ছিল আজকের রেসিপি। আজকের রেসিপি আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন। আর রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা একটু ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের কোনো রেসিপি নিয়ে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে ধন্যবাদ।